পৃথিবীর প্রত্যেকটি মানুষই বাঁচতে চায়। শিয়ালের মতনও কেউ বাঁচতে চায়, আবার কেউ সিংহের মতন বাঁচতে চায়। ছোটবেলার টিপু সুলতান যারা দেখেছেন, সেখানে একটা ডায়লগ ছিল যে শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন একদিন বেঁচে থাকা উত্তম। কিন্তু আমরা যারা আছি, আমরা মনে করি যে না, আমরা শিয়ালের মতনই বেঁচে থাকতে চাই। কিন্তু যারা শাহাদাতের নেশায় পড়েছে, তাদের হিসাবটা আলাদা। খুবই অপূরণীয় একটা ক্ষতি ঘটে গেছে ইরানের জন্য। আমি বরাবরই বলছি যে এই যুদ্ধটা দৃশ্যত অবকাঠামোগত অথবা পারমাণবিকগত আমরা যা দেখছি তা না। এখানে মূল যুদ্ধটাই হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইরানের রানিং যে লিডারগুলো, যাদের বদৌলতে ইরান আজকের এই অবস্থানে এসেছে, তাদেরকে আসলে শেষ করে দেওয়া। একে একে সেই সিংহের মতন বেঁচে থাকা প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা, আইআরজিসির সর্বোচ্চ নেতা, যতগুলো মানুষ ছিল তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সর্বশেষ এই লিস্টে নাম লিখিয়েছে আরেক সিংহ। মাত্র কয়েকদিন আগেও যিনি ইরানকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ইরান একদিন আজাদ হবে পশ্চিমাদের কবল থেকে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি ইরানের জন্য বিজয় স্বপ্ন দেখেছেন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। আলী লারিজানিকে অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না। সর্বশেষ এই যে এই যুদ্ধটার মধ্যে ইরান যতগুলো সফল অভিযান চালিয়েছে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন আলী লারিজানি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন গণমাধ্যম আপনার এই সত্যতা নিশ্চিত করেছে যে আলী লারিজানি তিনি শাহাদাত বরণ করেছেন। আর তাকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছিল, ইরানের নেতৃত্বে যারাই বসবে, তাদেরকে আমরা শেষ করে দেব। সুতরাং এই আসনগুলোতে তোমরা বসতে ভেবেচিন্তে বসো। আর তারা কিন্তু কথা রাখছে। ভেতরে থাকা মীর জাফর হোক, তাদের প্রযুক্তিগত দক্ষতা হোক, তারা সফলতা পাচ্ছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার খুবই কাছের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি। এছাড়া ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন। এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্ব তিনি পালন করে আসছিলেন। তার নেতৃত্বে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 পারমাণবিক শক্তিধর দেশ আপনার ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। আর দিন শেষে সেই নেতাকে টার্গেট করে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই নেতৃত্বগুলা একদিনে তৈরি হয় না। এক একজন নেতার বয়স কারো 60, কারো 70, কারো 80, যারা আজকের দিনে ইরানকে শিকড়ের মতন, বটগাছের শেকড়ের মতন আঁকড়ে ধরেছিলেন। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু তাদের ঝুলিতে ছিল। আর আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা চালাচ্ছে, সামরিক, বেসামরিক, অবকাঠামো, ভৌত কাঠামো, পারমাণবিক চুল্লি, এগুলোতে যতটুকু ক্ষতি না করছে, মূল ধারার যারা নেতা আছেন তাদেরকে শাহাদাত করে ইরানকে নেতৃত্ব শূন্য করে দিচ্ছেন আগামী কয়েক দশকের জন্য, যেটার প্রভাব আস্তে ধীরে পড়বে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। একটা নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই শব্দটার অর্থ আসলে আমি খুব বেশি ভালো জানি না, বাট মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যদি কেউ এই শব্দটার অর্থ জানেন, কমেন্টে লিখবেন। শব্দটা হচ্ছে সিজিল। সম্ভবত এটা একটা পার্সি শব্দ, অর্থাৎ ইরানের যেহেতু তৈরি, সো এটা পার্সি অথবা ইরানের ভাষা তো কি জানি না, বাট পার্সি টাইপের শব্দ আমার কাছে মনে হচ্ছে। তো এই প্রথমবারের মতন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিমুখী লড়াই চলছে, সেখানে সিজিল শব্দটার সাথে যেমন আমরা পরিচিত হলাম, সিজিল ক্ষেপণাস্ত্রের সাথেও আমরা পরিচিত হয়েছি। অর্থাৎ এই মেশিনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সোজা লাইনে যায় না, এটা এরকম তিরিং বিরিং, অর্থাৎ একটা স্ক্রু যেমন পেঁচায়, বা ধরেন আমরা স্বাভাবিকভাবে যখন কোনো ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করতে দেখি, এটা সোজা সেও করে ওঠে, তারপর এটা নির্ধারিত গন্তব্যে এটা একটা বাঁক নিয়ে পৌঁছায় অথবা সোজা পৌঁছায়। কিন্তু সিজিলের বিশেষ বৈশিষ্ট্য হলো
এটা তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রাডার সিস্টেম এটাকে যেন ধরতে না পারে। আর প্রথমবার ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে ইরান। বলা হয়ে থাকে এটাকে হার্ট অফ ইরান। এই প্রথমবার যখন ব্যবহার করলো, এটার ভয়াবহতা দেখে, এটার কার্যক্ষমতা দেখে ইসরায়েলকে ভাবতে হচ্ছে যে ইরানের সাথে এই লড়াই কি চালিয়ে যাবে। আর আমরা যারা একটু হতাশ হয়ে গিয়েছিলাম তারাও আশার আলো দেখছি। সিজিল হলো ইরানের তৈরি একটি অত্যন্ত উন্নত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় 2000 থেকে 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আর এটি ভূমি থেকে উৎক্ষেপণ এবং নিক্ষেপযোগ্য এবং অত্যন্ত বিধ্বংসী, যা মূলত ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই মুহূর্তে ইরান ব্যবহার করছে। এটার ধরন এবং জ্বালানিটা কেমন, এটা দুইটা পর্যায়ের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার কঠিন জ্বালানি চালিত, যা দ্রুত উৎক্ষেপণযোগ্য, অর্থাৎ ধরেন খুব দ্রুত স্পিডে এটাকে উৎক্ষেপণ করা যায়। এর পাল্লা 2400 কিলোমিটার। নতুন সংস্করণগুলোতে আপনার শব্দের চেয়েও 13 গুণ দ্রুত গতিতে এটাকে চালাতে সক্ষমতা অর্জন করেছে ইরান, এবং যা এটিকে প্রতিহত করতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে চ্যালেঞ্জিং করে তোলে। বা এটাকে এই মুহূর্তে ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, কোনোটাই এটাকে ঠেকাইতে পারে নাই। আপনার বলা হয়ে থাকে যেটি ওজনটা হচ্ছে 500 থেকে 1000 কেজি ওয়ার হেড বহন করতে পারে। অর্থাৎ ইরানকে নিয়ে পশ্চিমাদের যে ধারণা পারমাণবিক সক্ষমতার, সেটার কিন্তু একটা ট্রেইলার এই সিজিল ক্ষেপণাস্ত্র। এটার মাথাটার মধ্যে এমন সিস্টেম করে তৈরি করা হয়েছে 1000 কেজি, অর্থাৎ প্রায় 1 টন ওয়ার হেড নিয়ে এটা উড়ে যেতে পারে নিখুঁত গতিতে। এবং নির্দেশিকা ব্যবস্থা অত্যন্ত নির্ভুল, এটাকে যে গাইডলাইন দিচ্ছে, যা 10 মিটারের মধ্যেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তার মানে 2400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে এটা যেভাবে ঠুকতে পারে, 10 মিটার দূরে থাকা কোনো জিনিসকে এটা টাচ করতে পারে। 2025-26 সালের দিকে, মানে এখন, ইরান সরাসরি ইসরায়েলের সামরিক বস্তুকে ঠুকতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। তো কেউ কেউ বলছেন সিজিল হচ্ছে একটা ফার্সি শব্দ, আমি যতটুকু জানলাম, আর যার অর্থ পোড়ামাটি বা গন্ধক। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সমরাস্ত্র সক্ষমতার বা দক্ষতার একটি বিরূপ কি বলা হয়েছে তাকে, যে একটা নৈপুণ্যজনক একটা মেশিন, যা ইরানকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ইরান কতদূর যাইতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।